হ্যালো বন্ধুরা, আমি এবং ম্যাচের 3 দাদা মিলে একদিন গেলাম ঢাকা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকায় ঘুরতে। প্রথমেই ঘুরে দেখতে পেলাম, প্রথমেই গেট পেরিয়ে দেখতে পেলাম হরিণ। সবাই অনেক আনন্দের সাহিত্যে ঢুকলাম। আসলে সত্য বলতে এটাই আমার ফার্স্ট চিড়িয়াখানায় যাওয়া, আমি আগে কখনো যাইনি। দেখতে ভালোই লাগলো। প্রথমে ঢুকে সেরে দেখলাম কুটি কুটি পায়ে হরিণগুলো খাবার খাচ্ছে। তারপরে আস্তে আস্তে আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভিডিও করতেছিল আমাদের ম্যাচের এক দাদা রাজুদা, সে ভিডিওর দায়িত্ব ছিল। তখন সে ভিডিও করছিল, আমরা চারপাশে দেখছিলাম। তারপর আমরা সামনের দিকে গেলাম, কিছু বানর দেখতে পেলাম। আমরা বানরকে দেখছিলাম, তারা অনেক খেলা করছিল, এখান থেকে ওখানে, ওখান থেকে এইখানে। তারপর আমরা আবার সামনের দিকে গেলাম। এটা কি হাট যেন বলে, বাট আমি বলতে পারবো না, এখানে লেখা ছিল বাট লেখাটা ভিডিওতে মিস্টেক হয়েছে। তারপর আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম কুমির। আমরা সবাই খুব আনন্দের সাথে চিড়িয়াখানাটা উপভোগ করছিলাম। তারপর আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম, এটা কি বাট ভিডিওতে বুঝতে পারছি না। হ্যাঁ, বোঝা যাচ্ছে এটা কি হরিণ যেন বলে, বাট বলতে পারবো না। তারপর আরেকটু আগে যেতে দেখলাম আমরা গন্ডার। এটা ফার্স্ট তো খুব আনন্দ মনে হচ্ছিল, কারণ বলতে পারবো না, কেমন যেন একটা অনুভূতি মনে হচ্ছিল। তারপর একটা গিয়ে দেখলাম হাতি, তাদের পায়ে চিকল বাঁধা আছে। এখানে 2-3টা আছে, যে ভিতরে আরও আছে, বাট ভিডিওতে কিছু কিছু মিস্টেক হয়ে গেছে, কারণ সব ভিডিও তো আর ধারণ করা সম্ভব না। এই জন্য যেটুকু পারছে ধরছে, তাও আমাদের ফোন। তারপর এগিয়ে যেয়ে দেখলাম সামনে ঘোড়া। দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে গেলাম। এটাকে কে যেন বলে, বাট বলতে পারবো না, সব জিনিস তো আর চিনি না। আমরা দেখছি কি গরু যেন বলে এটাকে, ওখানে লেখা ছিল, বাট ভিডিও ম্যান লেখাটাকে স্পিক করে চলে গেছে, সে দেখতে পারেনি। অনেক আনন্দের সাথে দেখছিলাম এবং অনেক মজা করছিলাম আমরা চারজন, খুব মিস করি দাদাদেরকে। তারপরে সামনে এগিয়ে যেয়ে দেখতে পেলাম আরও কিছু ঘোড়া। এই যে এখন আমরা কিছু লেখা দেখছি, ভিডিও ম্যান কিছু লেখা করছে, কি বলে ধারণ করছে। এটা জিরাফ। দেখতে থাকেন, আর অনেক কিছু আছে, সামনের দিকে গেলে আরো অনেক কিছু দেখতে পারবেন। এটা জিব্রা, সরি আমি আগে ভুল বলছি, এটার জন্য একান্ত আমি সরি। এটা জিব্রা বলে। দেখতে থাকেন, এক দাদুটাকে হাত দিতে যাচ্ছে, কিন্তু ভয়তে হাত দিতে পারছে না, ভয় পাচ্ছে সে। তারপর সামনে আমরা হাঁটতে এগিয়ে গেলাম, এগিয়ে যে আমরা আর একটা জিনিস দেখতে পেলাম। দেখতে থাকেন, আমরা মোটামুটি সব তো দেখা সম্ভব না, যেটুকু পারছি সেটুকুই দেখতে পারছি। যেটাকে কি বলে বাট বলতে পারবো না, বাট দেখছি। এটা বলতে যেখানে লেখা আছে গাধা, আমরা এখন যাচ্ছি গাধা। আমরা অনেক সময় মানুষকে বলে থাকি গাধা, বা যে প্রতিদিনে সেই রকমের গাধা। একজন গাধার মাথায় হাত দিয়ে গেল, হাত বুলিয়ে গেল। দেখতে এখন হচ্ছে কি বলে জিরাফ, সবচেয়ে উঁচু পানি। আমরা উঁচু পানির কাছে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকেন, ভালোই লাগছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। আমরা একটু সামনের দিকে জুম করলাম, জুম করে আমরা কাছে নিয়ে এলাম। দেখেন এখানে আমরা চারপাশে ক্যামেরা ভিডিও করছি, দেখাচ্ছি সবাইকে। যেটুকু আমাদের মোবাইলে ক্যামেরাতে যেটুকু ধারণ ক্ষমতা আছে সেটুকু আমরা ধরার চেষ্টা করছি। আসলে ভিডিও থেকে সামনেতে দেখলে অনেক বড় মনে হয়। আসলে প্রথম তো আরো অন্যরকম ফিলিংস হচ্ছে, যা বলতে পারবো না। এখন আমরা আসলাম ময়ূরের কাছে।
অনেক ইচ্ছা ছিল ময়ূরকে একটু বলবো যাতে ময়ূর পাখনাটা উড়ান দেয়, কিন্তু দিল না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কাজ হইল না। কারণ সব কিছুতে তাদের উপর ইচ্ছা, আমরা বললে তার হবে না। কারণ কথা আছে না, যদি আমার পেট ভরা থাকে আমাকে খাইতে বললে গেলে আমি খাইবো, তেমন ওদের যদি ইচ্ছে না থাকে তাহলে কি ওরা করতে পারবে, পাখনা উড়াবে? যাই হোক, অনেক টাইম এখানে দাঁড়ায় এলাম শুধুমাত্র একটু পাখনাটা উড়ানোর দেখার জন্য, কিন্তু উড়াইলো না। হয়তো অভিমান করছে আমাদের উপর। যাই হোক, এর সামনে এলাম, এটাকে কি বলে বাট বলতে পারবো না, সব কিছু তো চিনি না। আসলে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যদি নাম বলেন ভিডিও দিয়ে হয়তো পুরাবাস নাম দিচ্ছে, এটা একটা। এটা ফার্স্টে আমরা ভাবছিলাম ঘুঘু পাখি যাবো দেখি, কিন্তু পরে দেখলাম না এটা, কার নাম থাকে এক পাশে অন্যদিকে। এখন আমরা চলে আসলাম কোথায়, জলহস্তির কাছে। জলহস্তির পাশে দেখা গেলাম জলহস্তি। এখন সামনের দিকে আসলাম আর ছোট ছোট করে সবকিছুই হালকা ভিডিওতে ধারণ ক্ষমতা করছি, বুঝতেই তো পারছেন। ফোনে ভিডিও করা এটাকে কি যেন বলে, দেখতে অনেক ভয়ানক। দেখেন অনেক লোক, বলতে পারবো না, অনেক অনেক। জাতীয় চিড়িয়াখানা বলে কথা বাংলাদেশের মধ্যে। এই যে এখন আমরা হেঁটে অন্যদিকে যাচ্ছি, এখন যাচ্ছি পাবলিক বাঘ, সিংহ, কুমির, চিতা, হরিণের এই সাইডে। পোলাপান কিছু খেলছে, এখন আমি ভিডিও করছি। তিন দাদাদের কাছে এসেছিল, তিন দাদার আগের কাছে যাচ্ছে, আমি ভিডিও করছিলাম। আসলে সত্যি অনেক মজা করছিলাম, দিনগুলো খুব মিস করি। এখন আমরা আসলে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, আমাদের জাতীয় পশু বাঘ। দেখেন সে কত সাঁতার কাটছে নিশ্চিন্তায়। নিশ্চিন্তা বলতে ভুল হবে, কারণ কথা আছে না, কেউ বদ্ধ জায়গায় কেউ পছন্দ না, ওদের বদ্ধ করে রাখা হয়েছে। এরিয়াটা অনেক বড়। ফার্স্টে আমি ভিডিও করছিলাম, বাট ভিডিওটা ভালো হচ্ছিল না, কারণ কথা আছে না, সব কিছু তো সবার দ্বারা হয় না। আমি চেষ্টা করছিলাম যেটুকু পারছি, হয়তো আমার ভয় লাগছে ফোন যদি পড়ে যায়। এই যে গাছ যাচ্ছিল, দেখ মোটামুটি আমরা অনেক মজা করছি। কিন্তু একটা বিষয়, মজার মাঝে একটা জিনিস খুবই এখনো মিস করি, দাদাদেরকে খুব মিস করি। দাদাদের চাকরি হয়ে গেছে, দাদা যার যার কর্মস্থলে ব্যস্ত। এই যে সিংহ, চিতা, হরিণ, যে এখন ভাগ উপরে উঠছে, আবার আমরা আবার ঘুরে এসে আবার ভিডিও করছি উপরে, দেখলাম তখন ভালোই লাগছিল। কি আর বলবো, অনেক কিছু দেখছি, বাট সব ভিডিও করি নাই। যেটুকু দেখছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকেন। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দেবেন, পাশে টাকা বেল আইকনটাকে ফলো করে রাখবেন, এবং আরও নতুন নতুন ভিডিও আনার আমি চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন।